প্রতিদিন ব্রেকফাস্টে লুচি, রুটি, পরোটা খেতে যদি ইচ্ছে না করে তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। এর জন্য নিয়ে নিতে হবে ভার্মিসেলি বা সেমই, যা দিয়ে আমরা সাধারণত পায়েস বানিয়ে থাকি। এবার একটা পাত্রে পরিমাণ মতো সেমই নিতে হবে এবং একটা কড়াইয়ে জল দিতে হবে গরম করার জন্য। জলের মধ্যে 1 চামচ নুন দিয়ে দিতে হবে। জলটা যখন ফুটে আসবে তার মধ্যে সেমই দিয়ে দিতে হবে। সেমইটা ভালো করে নেড়েচেড়ে 80% মতো সিদ্ধ করে নিতে হবে। এবার সিদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে এবং তার মধ্যে দিয়ে দিতে হবে ঠান্ডা জল। ঠান্ডা জল এই জন্যই দিতে হবে যাতে সেমইয়ের কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি সেমই থেকে সমস্ত জল ঝরিয়ে নিলাম এবং একটা বড় পাত্রে এটাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ওর মধ্যে 1 চামচ তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম যাতে সেমইগুলো একটার সঙ্গে একটা লেগে না থাকে। এবার আমি একটা জায়গায় নিয়ে নিলাম পছন্দ মতো সবজি। আমি এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস এবং ফ্লেভারের জন্য নিয়েছি আদা, পেঁয়াজ, কারি পাতা এবং কাঁচা লঙ্কা আর 1 মুঠ মতো বাদাম এবং 2টো ম্যাগি মশলা। সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এবার একটা কড়াইয়ে 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে। সর্ষেগুলো যখন ফোটা শেষ হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং তারপরে দিয়ে দিলাম আমি ওর মধ্যে আদার কুচি। এবার ওইগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি কারি পাতা। কারি পাতা দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো আমি বাদাম। বাদামগুলো দিয়ে সামান্য নুন দেবো এবং বাদামগুলো যখন সামান্য রং পরিবর্তন করবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। পেঁয়াজ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার এক এক করে আমি সমস্ত সবজি দিয়ে দেবো। সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো নুন এবং স্বাদ মতো নুন এবং চিনি। ভালো করে নাড়াচাড়া করে যখন সবজিগুলো একটু নরম হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবো আমি ম্যাগি মশলাটা। ম্যাগি মশলা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। তারপরে কিছুটা করে আমি ওর মধ্যে দিয়ে দেবো সেমইগুলো। সেমইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এক ব্যাচ বাই ব্যাচ এর মধ্যে দিতে হবে যাতে মশলার কোটিংটা খুব ভালো করে হয়। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। এইবার ওর দ্বিতীয় ব্যাচের সেমইটা আমি দিয়ে দিলাম এবং আবার দিয়ে দিলাম ম্যাগি মশলা। এবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন খুব ভালো করে কোটিং হয়ে যাবে মশলাগুলো তখন একটা পাত্রে ওটাকে নিয়ে নিলাম। এইভাবে তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের একটা রেসিপি। নমস্কার, দেখা হবে পরের রেসিপি।